আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনা করব মোটরসাইকেলের নাম্বার প্লেট নিয়ে। অতি সম্প্রতি আমরা দেখেছি ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য সরকার ট্রাফিক বিভাগ এআই ক্যামেরার সহযোগিতা নিচ্ছে। এআই ক্যামেরা থেকে অটো যারা ট্রাফিক সিগন্যাল ভায়োলেশন করছেন তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হচ্ছে। এরপরে যেটা দেখলাম, কিছু ভদ্রলোক মোটর বাইকার তারা কি করলেন, পিছন থেকে একজন হয় নাম্বার প্লেটের উপর হাত দিয়ে রাখছেন যাতে পুরো নাম্বারটা বোঝা না যায়, আবার কাউকে দেখা গেল নাম্বার প্লেটের প্রথম দুইটা অংশ বা শেষের দুইটা তিনটা অংশ টেপ দিয়ে মুছে দিয়েছেন যাতে পূর্ণ সংখ্যাটা বোঝা না যায়। এটা থেকে ট্রাফিক সিগন্যাল যেটা হচ্ছে যে এআই ক্যামেরা থেকে কিন্তু অনেকেই ট্রাফিক সিগন্যাল মেনে চলছেন ভয়ে যে কোনো সময় হয়তো মামলা হয়ে যেতে পারে। অনেক সময় মোটর বাইকাররা বিশেষ করে রাস্তার উল্টা দিকে চলা অথবা গ্রিন সিগন্যাল নামার আগেই হঠাৎ টান দিয়ে চলে যাওয়া, এই কাজগুলো করে থাকেন। আর এআই ক্যামেরা কিন্তু এই বিষয়গুলো ডিটেক্ট করতে পারে এবং দ্রুত মামলার আওতায় আনতে পারে। তো বিআরটিএ এটার করা একটা ব্যবস্থা নিয়েছেন, সেটা হচ্ছে যে অতি সম্প্রতি তারা একটা আইন করেছেন যে মোটরসাইকেলে শুধু পিছনে নাম্বার প্লেট না, সামনেও নাম্বার প্লেট রাখতে হবে। সামনে রাখলে যেটা হবে কি, এবং প্রকাশ্যে রাখতে হবে, এমন জায়গায় রাখতে হবে যে নাম্বার প্লেটটা দেখা যায়। এতে যেটা হবে, মোটর বাইকাররা একটা নির্দিষ্ট রোডে চলতে গেলে যে আইনটা রয়েছে এটা মেনে চলবেন। আর আইন মেনে চলার মধ্যে এক ধরনের কিন্তু শান্তি, এক শৃঙ্খলা এটা বিদ্যমান। যদি আপনি আইন না মানেন তাহলে কিন্তু আপনি রাষ্ট্রের প্রতি অনুগত থাকলেন না। তো আমরা যেই হোক, অনেক সময় দেখা যায় যে আমরা ট্রাফিক পুলিশকে একটু মিসগাইড করার চেষ্টা করি বা ক্ষমতার অপব্যবহার করি। এআই তো আর কারো ক্ষমতা দেখতে যায় না। এআই দেখে যে আপনি ট্রাফিক সিগন্যাল ভায়োলেশন করেছেন কিনা। যদি করে থাকেন, আপনি মন্ত্রী হন, মিনিস্টার হন, এমপি হন বা পাওয়ারফুল কোনো দলীয় রাজনৈতিক নেতা হতে পারেন, এগুলো কিন্তু তখন পরিচয় মুখ্য হয়ে ওঠে না। মুখ্য হয়ে ওঠে আপনি নিয়ম ভঙ্গ করেছেন, আপনার বিরুদ্ধে দেশে প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। এবং এআই ক্যামেরা থেকে শনাক্তকরণের মাধ্যমে অটো কিন্তু মামলা হয়ে যায় এবং তার মোবাইল ফোনে যে নাম্বার দিয়ে আসলে তার রেজিস্ট্রেশনটা করা মোবাইল ফোন নাম্বারে ওই মালিকের কাছে কিন্তু এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় আপনার বিরুদ্ধে এই ভায়োলেশনের কারণে এই মামলা হয়েছে, এই জরিমানা হয়েছে। যাই হোক, এটা খুব সাধুবাদ জানাচ্ছি বিআরটিএর কার্যক্রমকে। দেশের ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাটিকে সুশৃঙ্খল করার জন্য এই ধরনের আইন জরুরি ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।